অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে বাংলার মহিলারা বাংলার যারা বিরোধী তাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই মন্তব্য করলেন? বিশেষ কোনো কারণে কৌশলী এই মন্তব্য? এই উত্তর যেমন আমরা খুঁজব, এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই মন্তব্য করছেন, একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন যে ৪ঠা জুনের পর সরকার গড়বেন তারাই, ইন্ডিয়া জোটকে তারা সমর্থন করবেন, আর একে তেড়েফুঁড়ে আক্রমণ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী বলছেন যে ৪৫টা সিট নিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখছেন কি করে। অন্যদিকে আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন প্রথম দফার ভোটে একতরফাভাবে এনডিএর পক্ষে ভোট পড়েছে। কিসের ভিত্তিতে প্রধানমন্ত্রী এই যুক্তি দিচ্ছেন, এই দাবি করছেন, এই বিষয়ে যেমন আলোচনা থাকবে, এর পাশাপাশি গতকাল শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। আসন্ন যে আগামী সপ্তাহ রয়েছে, এই আগামী সপ্তাহে একটা বড়সড় রাজনৈতিক বিস্ফোরণ হতে চলেছে। কি ঘটবে? আদৌ কি ঘটবে, নাকি আবার একটা ফাঁকা আওয়াজ? এমন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এসব বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দিই। সুদীপ্ত গুহ রয়েছেন, গদাধর চট্টোপাধ্যায়, চয়ন ভট্টাচার্য এবং সমীর চট্টোপাধ্যায়। তবে শুরুতে আপনাদের যেরকম বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন বাংলা বিরোধীদের বিরুদ্ধে মহিলারা। প্রথম দফার 3টি কেন্দ্রে ভোট হতে বিজেপিকে কড়া আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শোনাব আপনাদের। बिहार में चुनाव हुआ, अलीपुरद्वार में चुनाव हुआ और जलपाईगुड़ी में चुनाव हुआ। बांग्ला विरोधियों का गढ़ में कल कुछ बिहार, अलीपुरद्वार और जलपाईगुड़ी की मां, भाई, बहनें बंगाल विरोधियों के खिलाफ सर्जिकल स्ट्राइक किया है, इनका गढ़ में घुस के। 26 तारीख मौका आपका है, जो जिस भाषा में समझे उसी भाषा में जवाब देना चाहिए। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য নিয়ে আমি সুদীপ্ত গুহর কাছ থেকে আলোচনা শুরু করব। সুদীপ্তদা, কি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কেনই বললেন যে বাংলার যারা বিরোধী, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন বিরোধী দলগুলি সিপিএম, কংগ্রেস, বিজেপি, তাদের বিরুদ্ধে বাংলার মহিলারা সার্জিক্যাল স্ট্রাইক করেছে? কোথাও কি আপনার মনে হয় যে সাম্প্রতিককালে যেহেতু তৃণমূল কংগ্রেস মহিলাদের প্রশ্নে সন্দেশখালী ইস্যুতে ব্যাকফুটে চলে গিয়েছে বলে আপনারা দাবি করছেন, সেই জায়গা থেকে তিনি বিশেষ সমীকরণ, কৌশলী মন্তব্য? উনি একটা ছোট্ট ভুল করেছেন। উনি যারা বাংলাদেশের বিরোধী বলতে গিয়ে বাংলার বিরোধী বলে ফেলেছেন। কারণ ঘটনাটা হচ্ছে যে আপনারা দেখেছেন মহিলারা অ্যাটাক করেছিল উদয়নের ঘরে গিয়ে। তো উদয়নের ঘরে গিয়ে উদয়ন হলো বাংলাদেশের এজেন্ট, এবার তার বিরুদ্ধে মহিলারা অ্যাটাক করেছে, ও সেটা বাংলার বিরুদ্ধে, ও দেশটাকে বাদ দিয়ে দিয়েছে। আমি বলছি এই যে 3টে আসনে ভোট হলো, 3টে জায়গায় আমি বলছি তৃতীয় পজিশনে চলে যেতে পারে তৃণমূল কংগ্রেস। মানে ওখানে প্রত্যেকটাতে আমরা 2 লক্ষ ভোটে জিতছি, মানে ন্যূনতম আমি বলছি। তারপর এখন ওই গরমের মধ্যে সারাদিন এসিতে চলে, তো অভিষেক ব্যানার্জি ক্যামাক স্ট্রিটে ওই কালীঘাটে কাকু বলেছে আমার বস, তিনি কারোর সঙ্গে কথা বলেন না, ঘর থেকে বেরোন না, কারোর সঙ্গে টেলিফোন করেন না। তো এখন হঠাৎ মানুষের মাঝখানে এসে মাথাটা খারাপ হয়ে গেছে আর কি। নইলে উদয়ন গুহর বাড়িতে যেখানে অ্যাটাক হয়েছে সেখানে উনি কী করে বলেন? আসলে ওই বাংলাদেশের বদলে বাংলা বলে ফেলেছেন উনি। বাংলাদেশের শত্রু তার বদলে বাংলার শত্রু বলে ফেলেছেন। আমি একটা কথা বলি, আগামী কদিন এখানে ভোট হচ্ছে নর্থ বেঙ্গলে। ইভেন এবছর মালদার যে 2টো সিট আছে, ওই 2টো সিট এবার বিজেপি জিতছে। মালদার যে 2টো আসন আছে, এই 2টো আসন আমরা জিতছি। নর্থ বেঙ্গলের মানুষ বিভিন্ন কারণে, নর্থ বেঙ্গলে NH 34 সেটা হতে দিল না, তিস্তা প্রজেক্ট বন্ধ হয়ে গেল। নর্থ বেঙ্গলে এইমস আসার কথা ছিল, এইমস এলো না। আপনি জানেন নর্থ বেঙ্গলে আজকের দিনে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, নর্থ বেঙ্গলের ট্রমা কেয়ার সেন্টার নেই। 2021-এর আগে মমতা ব্যানার্জি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একটি ট্রমা কেয়ার সেন্টার ওপেন করেছিলেন, ওপেন করে ওই সেই দিনই ক্লোজ হয়ে গেছে। তারপর থেকে এই জাতীয় ওখানে অ্যাক্সিডেন্ট হলে মানুষকে বারবার করেছে। কিন্তু সমীরদা, আমি আপনার কাছে জানতে চাইছি, এই অভিযোগগুলো জবাব তো দেবে যে শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক প্রকল্প করতে দিচ্ছে না, কেন্দ্রের সাহায্য নিচ্ছে না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে মন্তব্যটা, সার্জিক্যাল স্ট্রাইক করেছেন বাংলার মহিলারা, কি বলতে চাইছেন তিনি? না, সুদীপ্তদাকে তো আমি বলবো স্বপ্ন ভালো, কিন্তু দিবা স্বপ্ন ভালো নয়। কারণ 2019-এর যে রেজাল্ট হয়েছিল, এটা নিঃসন্দেহে এবারে তা থাকবে না। তার কারণ বিজেপিকে যারা বিশ্বাস করেছিল তাদের সেই বিশ্বাসের বেলুন ফুস। তার কারণ একটাই, যেভাবে মানুষকে নিয়ে তো গণতন্ত্র তৈরি হয়, সেই মানুষকে যারা বঞ্চনার শিকার করিয়ে দিয়েছে, 100 দিনের কাজ, আবাস যোজনা থেকে চা শ্রমিকদের টাকা না দেওয়া, এবং সেই জায়গায় আমাদের সরকার সার্জিক্যাল স্ট্রাইক এই কারণেই করবে। তার কারণ হচ্ছে যেসব খেটে খাওয়া মানুষ 100 দিনের কাজ টাকা পায়নি, সেই টাকা সরকার দিয়েছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, আপনারা যদি একটু লক্ষ্য করেন 2019 সালে বিজেপির
কি কারণে, কিভাবে, কি ফল্টে 18 হয়েছে। 2021-এর রেজাল্ট দেখুন, বিধানসভার পঞ্চায়েতের রেজাল্ট দেখুন। আপনারা বলবেন তখন লুটটুটের কথা বলবেন। স্বাভাবিকভাবে যারা মানুষের সাথে নেই, আর মানুষের সাথে যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি 2011 থেকে 2016, 2021 দেখেন, মানুষ কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। কিন্তু বিজেপি, আপনি শুনুন না, যে প্রতিশ্রুতি দিয়ে মোদি ক্ষমতায় বসে আছেন, এই যে বছরে 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া, দ্রব্যমূল্য, গ্যাসের দাম কত। আমি নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ, সার্জিক্যাল স্ট্রাইকের মানে যে উনি জেনে বলেছেন কিনা আমি জানি না, কিন্তু এটা ঘটনা যে প্রতিরোধের মুখোমুখি ওরা রিসেন্ট পাস্টে হয়েছেন, একদম সাম্প্রতিককালে মহিলাদের যে রেজিস্ট্যান্স তার মুখোমুখি ওরা হয়েছেন সন্দেশখালিতে এবং বিভিন্ন জায়গাতেই। সেই রেজিস্ট্যান্সের কথাটা উনি মাথায় রেখেই ওই একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলা বিরোধী, মানে বিজেপির বিরুদ্ধে এখানে সম্ভবত বলতে চাইছিলেন। কিন্তু বিজেপির বিরুদ্ধে মহিলাদের, অবশ্যই মহিলা বিরোধী অনেক মন্তব্য সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যারা নেতৃত্ব আছেন তারা করেছেন, সেটা তাদের যে ডক্ট্রিন সে অনুযায়ী করেছেন। কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এর বাইরে এইরকমভাবে প্রলেপ না লাগানো ছাড়া কোনো উপায় ছিল না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কৌশলী মন্তব্য। অবশ্যই মণিপুর আপনার কাছে আসবো, গদাধর বাবু বলুন, কোথাও কি কৌশলী মন্তব্য বলে মনে হচ্ছে? ডেফিনেটলি, কারণ হচ্ছে যে তৃণমূল, আপনি দেখবেন সন্দেশখালিতে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে এসে অ্যান্টি তৃণমূল পোস্টার দেখিয়েছে। এখন এটা একটা কাউন্টার করা খুবই দরকার ছিল এবং সেই সুযোগটা তৃণমূলের অর্গানাইজেশনে ভালো আছে এবং এই ইলেকশনে দেখা যাচ্ছে যে মহিলা ভোটার অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে এবং মহিলাদের মধ্যে ভোট দেওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। এই যে পলিটিক্সে নিয়ে আসা মহিলাদের, এটা কিন্তু তৃণমূল অর্গানাইজড ওয়েতে খুব ভালোভাবে এই 3টে ইলেকশন দেখলে বোঝা যায় যে এই 3টে জায়গায় মহিলাদের খুব সুকৌশলে তৃণমূল ব্যবহার করেছে, যেটা অর্থাৎ নারী নির্যাতন ইস্যুতে যেহেতু তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে রয়েছে বলে বিরোধীরা দাবি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য বলে অনেকে মনে করছেন। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করছেন, তখন উল্টো কথা বলছেন সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আবার বলছেন যে প্রথম দফায় এনডিএর পক্ষে একতরফা ভোটদান হয়েছে। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। कल देश में पहले चरण का मतदान संपन्न हुआ है और जो जानकारियां मिल रही है उसे विश्वास पक्का हो रहा है कि पहले चरण में एनडीए के पक्ष में एक तरफा मतदान हुआ है। वोटर भी देख रहे हैं कि कैसे इंडी अलायंस के लोग अपने स्वार्थ में, अपने भ्रष्टाचार को बचाने के लिए एक साथ आए हैं और इसलिए खबरें यही है कि पहले चरण में वोटर्स ने इंडी अलायंस को पूरी तरह नकार दिया है। और देखिए, कांग्रेस के जो शाहजादे हैं उन्हें भी वायनाड में संकट दिख रहा है। अब जैसे इन्होंने अमेठी से भागना पड़ा, अमेठी छोड़ा, अब मान के चलिए वो वायनाड भी छोड़ेंगे। সবিতা, সমস্ত দুর্নীতিগ্রস্ত এক ছাতার তলায় এসছে, তাই এনডিএর পক্ষে একতরফা ভোট হয়েছে। দেখুন, ওনার যে 400 ম্যাজিক ফিগার, সেটা সুপার ফ্লপ হতে শুরু করেছে প্রথম দিনের ভোটেই। আপনি যদি 2019 সালের লোকসভা দেখেন, 91টা আসনে ভোট হয়েছিল, সেখানে 63% ভোট পড়েছিল। কিন্তু গতকাল যে ভোট হয়েছে 102 কেন্দ্রে, সেখানে কিন্তু পার্সেন্টেজ অফ ভোট 63। অর্থাৎ বিজেপি শাসিত যে রাজ্য, উত্তরপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, উত্তরাখণ্ড বলুন, রাজস্থান বলুন, ইভেন ত্রিপুরা, সব জায়গায় কিন্তু ভোটের পার্সেন্টেজ কমতে শুরু করেছে। স্বাভাবিকভাবে বুঝে গেছেন মোদি। দাদা বলতে দিন, এটা পরিষ্কার। বলতে দিন দাদা।
ঘটনা হচ্ছে যে গতবারের যে পশ্চিমবঙ্গের ভোট, সেখানে আপনি মহিলাদের লাইনে এই কারণে বেশি দেখেছেন, কারণ ওই গ্রামের পুরুষরা দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে চাষের মাঠ পেলে গেছেন ওখানে কনস্ট্রাকশনে চাকরি করতে। এবারে তো মহিলাদের লাইন, এবারে তো মহিলাদের লাইন চাকরি করতে গেছেন, পুরুষ শূন্য গ্রাম, পুরুষ শূন্য আপনাদের জন্য, বিশ্বাস করে মমতা গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। আমি বলতে দিন, নইলে আমাকে বলতে দেবো না। আপনি বলুন না, বলুন না, গ্রাম বলে বলে তো হয়ে ভোট গেছে, পাবেন না। গ্রামের পর গ্রাম সব অসত্য আবার বলেন। আবার বাজে কথা বলছেন আপনি, এরপর কথা বলতে দেবো না, অসভ্য কথা করছেন। না না, দ্রুত আপনি বলুন। ঘটনা হচ্ছে গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য, কোনো কাজ নেই ওখানে। লোকজন বিভিন্ন জায়গায় সড়ক, বন্দর, বিমানবন্দর, মেট্রো রেল, রেলের কনস্ট্রাকশনে কাজ করতে গেছে নিজের চাষের জমি ফেলে। মহিলারা শুধুমাত্র গ্রামে আছে, কোনো পুরুষ নেই, এবং বিভিন্ন জায়গায় সেট করে পুরুষদের আসতে দেওয়া হচ্ছে না। সেই কারণে আপনারা মহিলাদের লাইন দেখছেন। এটা অর্থাৎ এরকম একাধিক ইস্যু রয়েছে যে কারণে প্রথম দফার ভোটে এনডিএর পক্ষে একতরফা ভোট পড়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার গতকাল দাবি করেছেন যে সরকার গড়বেন তারাই, আর ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন। এর পাল্টা আবার শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলছেন ৪৫টা সিট নিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখছেন কি করে। বাংলায় জেনে রাখবেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি ভাই ভাই লড়ছে, তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে। দিল্লিতে সরকার বলবো আমরা, তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব, বাংলায় নয়। বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি, ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে? আমি করেছিলাম। তাই মনে রাখবেন, সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না। এটা বিজেপির খেলা। পঞ্চায়েত থেকে শুরু করে, বিধানসভা থেকে শুরু করে, লোকসভা থেকে শুরু করে সর্বত্র ওদের পলিসি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে, যাতে বিজেপির ভোটটা ভালো হয়। সিপিএম এর নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয়। ওরা সারা ভারতবর্ষের লোক, আমার কোনো আপত্তি নেই যেখানে আমরা লড়ছি না, কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইএ বলছেন, এনআরসি সিএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়া? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন, সে গুড়ে বালি। সুমিত্রা, শুভেন্দু অধিকারী এই মন্তব্যই ছুড়ে দিচ্ছে আপনার কাছে, ৪৫টা সিট নিয়ে গোটা দেশে লড়ছে তৃণমূল কংগ্রেস, কি করে সরকারকে গঠন করবে ও নেতৃত্ব দেবে? দেখুন, বিজেপির দাম্ভিক যে মানসিকতা, সেইখানে আমি আসবো, বলতে দিন, আমি জিজ্ঞেস করছি আপনার কাছে আসবো। বিজেপি যে ভারতবর্ষ চালাচ্ছে, যেখানে ধর্ম, যেখানে দ্রব্যমূল্য বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে, সেই জন্য বিরোধী দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কংগ্রেস বলুন, জোটকে একসঙ্গে করে মোদি হাঁটাও, দেশ বাঁচাও না হলে আজকে বেসরকারিদের হাতে চলে যাচ্ছে, তার অর্থনীতি আজকে ডাউনওয়ার্সে, বেকারত্ব থেকে শুরু করে ধর্মীয় যে কি বলবো, যে একটা মেরুকরণ, বিভাজন, এইটা তো ভারতবর্ষ নয়। এই মেরুকরণ বিভাজনের জন্যই ইন্ডিয়া জোট সরকার গঠন করবে। এবার আপনার প্রশ্নের জবাব দেবেন, আপনার প্রশ্নের জবাব দেবেন। এই মেরুকরণ বিভাজনের জন্যই বিজেপি বার হারবে বলছেন তৃণমূল কংগ্রেস। যেখানে মুখ্যমন্ত্রী স্টেজের উপর দাঁড়িয়ে বলেন যে দাঙ্গা হবে, ইত্যাদি হবে, যেই দাঙ্গা কথাটা ইভেন আপনাদের চ্যানেলে বলা নিষেধ, সেটা মুখ্যমন্ত্রী বারবার প্রতিটি মঞ্চে দাঁড়িয়ে মানুষকে উস্কাচ্ছেন দাঙ্গা করার জন্য। পশ্চিমবঙ্গ আপনি দেখবেন, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জিডিপিতে 4 নম্বর, কিন্তু যেই জিডিপি পার ক্যাপিটা হচ্ছে পশ্চিমবঙ্গ 22 নম্বর। কেন? পশ্চিমবঙ্গে মানুষের হাতে কোনো পয়সা নেই।
পশ্চিমবঙ্গের মানুষ তাদের ক্ষেত ছেড়ে তাদের কারখানা ছেড়ে আপনি এই পুরো কারখানা বেলটা যান, কারণ একের পর এক সব কারখানা বন্ধ, আপনি ডায়মন্ড হারবারে সবকটা কারখানা বন্ধ, একের পর এক লোক লেআউট করে দিয়েছে, সব লেআউট করে দিয়েছে ডায়মন্ড হারবারে। এরাই বলুন